সব রেডি, এবার বেরোনোর জন্য গাড়ি রেডি, এখনই বেরিয়ে যাব। গরম এখনই এখানে মোটামুটি 40 ডিগ্রি দেখাচ্ছে। আমরা রাস্তার উপরে কালকে এই হোটেলে 12টার সময় ঢুকেছিলাম, হোটেল অভিনন্দন। এটা হচ্ছে আম্বালার থেকে 80 কিলোমিটার পিছনে, চণ্ডীগড় থেকে 100 কিলোমিটার পিছনে। চলো, সোনুবাবু রেডি, গাড়ি রেডি, আমাদের হিরো আসছে। হিরোর তো চার্জার নিয়ে আমি খুঁজে পাচ্ছে না। নেক্সট ডেস্টিনেশন হচ্ছে নারকান্ডা বা আশেপাশে কোথাও, রাস্তার উপরে 290 কিলোমিটার মতন রাস্তা, আমাদের 7 ঘন্টা মতন লাগবে যেতে। আজকে একদম দিনের মানে বিকেলের মধ্যে ঢুকে যাব নেক্সট ইয়েতে। আমরা বেরোলাম হচ্ছে 10:30টার সময়। আর সব থেকে বড় কথা হচ্ছে আজকে মোটামুটি আর ঘন্টা 3-4 পরেই আমরা পাহাড়ে ওঠা শুরু করবো, 3-4 ঘন্টা পরে। যেটা দেখতে মেন আসা, মানে যে কারণে আসা, এবার সেই ডেস্টিনেশনের দিকে এগোবো। এরা রাস্তাতে আমাদেরকে শরবত খাওয়াচ্ছে ভাই। বাবু क्या नाम है बाबू? प्रदीप है। प्रदीप है। প্রচুর পুণ্যের কাজ করছে ভাই এরা। ব্রেকফাস্ট খাওয়ার জন্য আমরা দাঁড়িয়েছি হচ্ছে মিস্টার সিং হাভেলিতে। ভূকান্দা, এখানে রোদের তাপ অলরেডি 40 পেরিয়ে গেছে, এত রোদ। হিউমিডিটি নেই, রোদ প্রচুর। মিস্টার সিং হাভেলির ভেতরটা দেখায়, খুব সুন্দর বানিয়েছে রেস্টুরেন্ট। মিস্টার সিং হাভেলির ভেতরটা হচ্ছে এরকম। আমরা অর্ডার দিয়েছি একটা প্লেন তরকা, প্লেন রুটি, একটা পানি বাটা মশালা, একটা গ্রিল স্যান্ডউইচ। আমরা এখন চণ্ডীগড় জিরাকপুর ছাড়িয়ে সিমলার রাস্তা এগোচ্ছি। সিমলা এখান থেকে 100 কিলোমিটার। আর রাস্তা তো দেখতেই পাচ্ছ, দারুণ রাস্তা। আর দূরে যদিও মোবাইলে এই মুহূর্তে হয়তো বোঝা যাবে, এই মানে ক্যামেরাতে এই মুহূর্তে হয়তো বোঝা যাবে না, দূরে ছোট ছোট পাহাড় দেখা শুরু হয়ে গেছে। আর কিছুক্ষণের মধ্যে আমরা উঠতে শুরু করে দেবো। আর একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যারা গাড়ি বা বাইক নিয়ে আসবে, যদি তোমরা লখনৌ থেকে চণ্ডীগড় অব্দি আসার কথা ভাবো, তাহলে পরে একটু কষ্ট করে একটু সকালে বেরোবে লখনৌ থেকে, এবং ট্রেনে জিরাকপুর একদম সোজা জিরাকপুর মেরে চলে আসবে। জিরাকপুরটা হচ্ছে একদম মেন মোড়। তো এখানে প্রচুর হোটেল আছে, ছোট বড় মাঝারি, কম পয়সা বেশি পয়সা, প্রচুর হোটেল। এখানে এসে তোমরা আরামসে থাকতে পারবে। আমরা যদি আগে বেরোতাম একটু, তাহলে আমাদেরকে 12টার সময় রাস্তা থাকতে হতো না। কারণ আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে জিরাকপুরে আমাদেরকে দিনের বেলাতে আসতে ঘন্টা 1.5 লাগলো, রাত্রিবেলাতে ম্যাক্সিমাম হয়তো মানে ফাঁকা থাকতো, তখন হয়তো 1 ঘন্টার মধ্যে চলে আসতাম। চলো আমরা আবার আস্তে আস্তে এগোই। হিমাচল ঢোকার আগের টোল গেট, লম্বা জ্যামে এখন আমরা ফেসে আছি। টেম্পারেচার এই মুহূর্তে এখানে 41 ডিগ্রি। এই দেখে নিতে পারো, 41 ডিগ্রি হচ্ছে টেম্পারেচার। এখন বাজে হচ্ছে 2টো। রাস্তায় উঠছি, অলরেডি পাহাড় স্টার্ট হয়ে গেছে। রাস্তা দুর্দান্ত রাস্তা, তবে আজকে প্রচুর ট্রাফিক আছে রাস্তাতে, প্রচুর ট্রাফিক। এবারে মনে হচ্ছে কালকা আসবে, কালকা আসবে না। সোলান 41 কিলোমিটার এখান থেকে। সোলান আমরা আগের বার গিয়েছিলাম, আমরা স্টে করেছিলাম সোলানে। সোলান 41 এখান থেকে। তবে এবার আর সোলান আমরা যাবো না, সোলানের সাইড দিয়ে রাস্তা বেরোবে। দিল্লি থেকে শতাব্দী হচ্ছে, কালকা শতাব্দী ভাই। হচ্ছে এখন সিমলার রোডের অবস্থা। আমরা মোটামুটি প্রায় 20 মিনিটে 500 মিটার এসেছি। কুম্ভ যাওয়ার কথা মনে পড়ে যাচ্ছে আমার। শেষের দিকটা এরকমই ছিল, পুরো ঢোকার আগে।
देखो কোনো গাড়ি হিলছে না। हाँ अब देखो इधर का खूबसूरती देखो, रोड भाई बहुत सुंदर, দারুণ রাস্তা, মানে কোনো রাস্তা নিয়ে কোনো কমপ্লেন হবে না, খালি গাড়ির ভিড়টা প্রচুর বেশি। এত সুন্দর, বহুত খুবসুরত, খুবই সুন্দর রাস্তা। মাঝে মাঝে আমাকে হিন্দি বলতে হচ্ছে, কেন হিন্দি ভাষী দুজন আমার গাড়িতে আছে। আমরা এখন সোলান পার করছি, টাইম হয়েছে 4:26। এখন তো মোটামুটি আবার পুরো ফাঁকাই আছে রাস্তা। জাস্ট 8 মাস আগেই এই রাস্তা দিয়ে আমি গিয়েছি গাড়ি নিয়ে। 8 মাস আগে আমরা যখন লাদাখ করলাম, তখন আমরা ঘুরতে ঘুরতে সোলান চলে এসেছিলাম সিমলা থেকে। কেন এসেছিলাম জানি না, বাট এসেছিলাম। সোলান থেকে বেরিয়ে, মানে মানালি থেকে সোলান চলে এসেছিলাম, আর সোলান থেকে বেরিয়ে আমরা মানে আগ্রা গিয়েছিলাম। তাতে এই সিমলারি রাস্তা দিয়ে চণ্ডীগড় হয়ে আমরা বেরিয়ে গেছিলাম, আগ্রা গিয়েছিলাম। এই হচ্ছে সোলান শহর, বড় শহর, বড় মানে বেশ বড় শহর সোলান। জ্যামে 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 ফুল জ্যাম, কোনো গাড়ি হিলছে না, মানে জ্যামে 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 চলছে। তার মধ্যে আবার এই বাস এখন লোক নামাচ্ছে, আরো জ্যাম বাড়বে ভাই। বহুত টেনশন ভাই, बहुत टेंशन। चलो आगे बढ़ो। अरे कहाँ से आगे बढ़ाएंगे, ऐसे आगे अनेक करके मारिए ना। Sol y arena, oh so bright, baila conmigo toda la night. El ritmo suena, can you feel? Move your body, it's so real. Vuélvete loco, don't stop now. Sigue el ritmo, I'll show you how. Fuego en el aire, burning high, feel the heat bajo el sky. Baila, baila, sin parar. অবশেষে রামপুরে এখন রাত্রি 1টার সময় আমরা হোটেল পেয়েছি, মহেশ রেসিডেন্সি। হোটেলের রুম তো ব্যাপক রুম, এটা পড়লো হচ্ছে 2500 টাকা করে উইদাউট জিএসটি, মানে ইনক্লুডিং জিএসটি। ফ্রিজ টিজ এভরিথিং আছে, ফ্রিজ আছে, কেটল আছে, টয়লেট, বিরাট বড় টয়লেট, সব ঠিক আছে। এখানে একটা কাপড় আছে, ওয়াল ল্যাম্প, বিরাট বড়। আমরা এখন রামপুর থেকে বেরোচ্ছি, বাজে হচ্ছে 12টা। এত দেরি হওয়ার কারণ, কালকে আমরা 3টের সময় ঘুমিয়েছি। আজকে ডেস্টিনেশন হচ্ছে ছিটকুল। ছিটকুল তাড়াতাড়ি পৌঁছে যাবো, কারণ রামপুর থেকে ছিটকুল বেশি দূর নয়, 128 কিলোমিটার, মোটামুটি 5টার মধ্যে পৌঁছে যাব। আমরা রামপুরে এই হোটেলটায় ছিলাম, হোটেল খুবই ভালো। টেরিফ পড়লো আমাদের হচ্ছে 2.5 2 দুটো রুমের।
গাড়ি এখন সব মালপত্র লাদা হবে। এই হচ্ছে হোটেল দ্য মহেশ রিজেন্সি। এদের বিরাট বড় এরিয়া। আর একটু রামপুর শহরটাকেও দেখিয়ে দিই। এটা রামপুরের আউটার সেকশন। এই হচ্ছে রামপুর নিচে। এখানে নিচে নদী আছে, এখান থেকে দেখা যাচ্ছে না, বাট এরপরে রাস্তাতে পড়বে তখন দেখাবো। আমরা রামপুর ঢুকে গেছি এখন। বাজে হচ্ছে 12:40। 10 কিলোমিটার আসতে 10 মিনিটের বেশি লাগলো না। রামপুর বেসিক্যালি রামপুর একটা মন্দির আছে খুব বিখ্যাত, ভিড় হয় খুব। আর রামপুর দশেরা উৎসবের জন্য খুব বিখ্যাত। বিরাট বড় করে দশেরা উৎসব হয় রামপুরে। सामने रामपुर अस्पताल फेस्टिवल बोला था हिमाचल सामने कितना। এবার তোমাদেরকে কিন্নরের বিউটিটা দেখাই। रील्स में डालेगा तो ये सब ब्लॉग में जाएगा। ब्लॉग में जाएगा। এইবার শুরু হবে বিখ্যাত ইন্ডো টিবেট ক্লিফ হ্যাঙ্গার রোড। কিন্তু যে হারে লোকজনের ভিড় বেড়ে চলেছে তাতে আর বিউটি কতদিন থাকবে। তবে মানে এত লোকের, এত টুরিস্টের ভিড় এখন বেড়ে গেছে সব রাস্তায়, ভাবাই যায় না। খুবই বাজে, মানে এত ভিড় হওয়া মানে বাঞ্ছনীয়ই নয়। পুরো সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় এত ভিড়ের মধ্যে। আর ম্যাক্সিমাম তো খালি ফুর্তি করতেই আসছে এখানে। এই হচ্ছে সেই ক্লিফ হ্যাঙ্গার। ভাই যা অবস্থা দেখছি মনে হচ্ছে কয়েক লাখ টুরিস্ট ঢুকে গেছে। सीधा सही ঠিক নিচ্ছে, কয়েক লাখ টুরিস্ট মনে হচ্ছে ঢুকে গেছে। আর এই হচ্ছে ইন্ডো ক্লিফ হ্যাঙ্গার রোড। হ্যাঁ, এরপরে আরো বাড়বে। এইবার শুরু হবে অরিজিনাল রাস্তা, এর মজাই আলাদা।
একটা নদী যেটা সতলুজে গিয়ে মিশেছে। এই নিচের যে অংশটা দেখা যাচ্ছে এটা সতলুজ। আর এই নদীটা কি বুঝতে পারছি না, এই ব্রিজ এই ওপর থেকে এসেছে, ওপরে গ্লেসিয়ার থেকে এসে এখানে এসে মিশেছে। আর একদম গ্লেসিয়ার থেকে নেমেছে সদ্য বলে দুধ সাদা জল একদম এই ওপর থেকে নেমেছে। আমরা এখন ছিটকুলের দিকে কেটে যাব, সাংলা হয়ে ছিটকুলের দিকে। এই সোজা রাস্তা কাজা চলে যাচ্ছে। কালকে আমরা আবার ওখান থেকে ব্যাক করব, কালকেও বা যাই হোক আমরা এখন ছিটকুলের দিকে যাব। আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে টাবো নাকো হয়ে কাজা চলে যাচ্ছে। আর আমরা এখন এদিকে ছিটকুলের দিকে চলে যাব। এখান থেকে হলে আমরা সাংলার রাস্তায় আমরা যাচ্ছি এখন ছিটকুলের দিকে। ধরে নিচ্ছি গাড়ি নম্বর মোবাইল নম্বর দিয়ে আমি ফাইনাল করে দিচ্ছি। এটা হচ্ছে বসপা 3 হাইড্রো প্রজেক্ট। গাড়ি নম্বর দিচ্ছি। सांगला 17 কিলোমিটার, ছিটকুল 41 কিলোমিটার। এইবারে রাস্তা হয়ে যাবে একদম খারাপ আর সরু। এই 41 কিলোমিটার যেতে মোটামুটি ঘন্টা দেড়েকের বেশি লাগবে। তার আগে আমরা সাংলাতে খাবো। আমরা তাহলে এখন সাংলার দিকে যাচ্ছি, তাই তো? সাংলাতে খাবো, তো ঘুরে দিয়ে ছিটকুল যাবো। সাংলাতে খাবো। সাংলার এখান থেকে 11 কিলোমিটার। যেখানে খাবো সেখানে 7.7 কিলোমিটার 20 মিনিট লাগবে। ওখানে লাঞ্চ করে আমরা ছিটকুল বেরিয়ে যাব। রাস্তা কিন্তু ওয়েল মেনটেন। लिखा हुआ है यहाँ पत्थर गिरते हैं, थोड़ा संभल कर चलें। हाँ, यहाँ पत्थर गिरता है, ये सामने में। ये पूरा पत्थर गिरने वाला एरिया है। लैंडस्लाइड एरिया है पूरा। बनाना वीडियो पे, तू तो देखता पहले है, बना लिया। अबे बनाना ही सब थे, वो चीज है वो दिखने का, देखने लायक बना लिया। अब तुम इधर बैठे हो, ठीक है? कितना वीडियो बनाएगा तुम ना, बनाते रहना। पागल है क्या? एक चीज का एक वीडियो एक ही बार ना बनाएगा, 50 बड़ा बनाएगा। बना दे। इसमें भी क्या थर्मल पावर है? कुछ तो है। हाँ, पावर बिजली बनता है। আমাদের ফেরত কি এটা রাস্তা দিয়ে না এটা দিয়ে বেরিয়ে যাবো? ওয়েলকাম টু টুক্কা ভ্যালি। আমরা এখন সাংলার কাছে সাংলা ঢুকছি। এটা হচ্ছে টুপ্পা ভ্যালি। টুপ্পা टुप्पा बम भी है इधर। आने के टाइम पे এখন বাজে হচ্ছে 3:50। আমরা 101 কিলোমিটার এসছি 3 ঘন্টাতে। তার মধ্যে মেন তো খারাপ, ওদিকে রাস্তা খুবই ভালো, বাট মেন খারাপ এদিকে। সাংলা আমরা ঢুকেই গেলাম। रूल्स भी है इधर रहने का। অনেক গাড়ি ক্লাস প্লেট পুড়েছে এখানে। मनु ओ मन्नू भाई देखा ठीक है, हाँ ठीक है। अकाउंट का है, खाली बोल दो। अकाउंट सब कुछ तो व्हाट्सएप पर दे दे, सब कुछ उसको ये कुछ चीज। हाँ हाँ, एक्चुअली वो गाड़ी उधर ही में था, इसलिए दे दी। वो भी पहुंच जाएगा आपको। फोन करके समझा दीजिए, बात कर लीजिए, चला जाएगा। ठीक है। हाँ
देके दे दीजिए ये दोनों बाइकर्स अरे नहीं फिर ছটা বেজে গেছে, ছিটকুল আমরা পৌঁছে গেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে চার্জ একদম শেষ। এখানে জানি না কি অবস্থা, চার্জের যদি পাওয়া যায় তাও তখন রাত্রি হয়ে যাবে। আগে তো হোটেলের ব্যবস্থা করতে হবে, কেন বুকিং কিছু নেই। তো যেটাই হোক, আমার মনে হচ্ছে আজকে আর কিছু হবে না ব্লগিং, কালকে দেখাবো আপনাদেরকে ছিটকুল।